জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং ত্রিপুরা শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রজ্ঞা ভবনে শিশু অধিকার বিষয়ক একদিনের এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই সম্মেলনে শিশুদের সুরক্ষা, শিক্ষা, পুষ্টি, মানসিক বিকাশ এবং আইনি অধিকার নিয়ে আলোচনা করা হয় বিস্তারিত। এই দিনের সম্মেলনে গুরুত্ব দেওয়া হয় শিশু অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের উপর। শিশুদের নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের নয়, সমাজের প্রতিটি স্তরের দায়িত্ব। সম্মেলনে শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, শিশু শ্রম এবং শিক্ষার অধিকার নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জও তার সমাধান নিয়ে হয় মত বিনিময়। One request here, CDPOs are there, DOs are there. I am again and again saying, let us build the blocks of fundamental literacy and education, so that all the problems, most of the problems can be tackled. If the child is properly inculcated the foundations of education during the preschool as well as during the primary, that is the foundation, say 1 to 4 or 1 to 5. So the future becomes safe and secure, and that child when grows up as an adolescent or adult, he or she can compete anywhere in the world. এছাড়াও বিদ্যালয় স্তরে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণের উপর আরোপ করা হয় গুরুত্ব। সম্মেলনের মাধ্যমে শিশুদের সার্বিক উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তুলে ধরা হয় দিক নির্দেশ। It's an important event. We all know that children are our assets, and they are crucial for developing the society, crucial for future, and crucial for continuity of our culture, values, and innovation. If the children are properly educated, properly skilled, they become the building blocks of future economic development for the countries and for the nations. We notice that most of the developed countries, they invest heavily on children education or elementary education. ত্রিপুরায় বাল্যবিবাহ, শিশু শ্রম উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে দুই সামাজিক সমস্যায়। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বাল্যবিবাহের হার দাঁড়িয়েছে 40.1%, যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্বোচ্চ এবং গোটা দেশের নিরিখে তৃতীয়। এই প্রেক্ষাপটে শিশু অধিকার সুরক্ষা নিয়ে সামনে এসেছে নতুন করে চিন্তা ভাবনার প্রয়োজনীয়তা। বিশেষজ্ঞদের মধ্যে আর্থসামাজিক অসাম্য, শিক্ষার অভাব এবং সচেতনতার ঘাটতি বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। অন্যদিকে শিশু শ্রম একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে ত্রিপুরায়। গৃহকর্ম, চায়ের দোকান এবং ছোটখাটো বাণিজ্যিক প্রতিষ্ঠানে শিশুদের কাজ করতে দেখা যাচ্ছে নিয়মিত। সম্প্রতি আগরতলায় কর্মরত অবস্থায় 6 শিশুকে উদ্ধার করা হয়, যা আরো স্পষ্ট করে তুলেছে সমস্যার বাস্তব চিত্রকে। শিশু শ্রম রোধে ত্রিপুরা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার রুলস 1994 বলবৎ থাকলেও এর কার্যকর প্রয়োগ নিয়ে উঠছে প্রশ্ন। আইন থাকলেও মাঠ পর্যায়ে নজরদারি এবং বাস্তবায়নের ঘাটতি রয়ে গেছে, যার ফলে এই ধরনের অবৈধ কার্যকলাপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে উঠে এসেছে এদিনের আলোচনা সভায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।